আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাল্লাহ। তো আমি যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করে গাছ কুরিয়ার করি, কুরিয়ারের আগে গাছগুলো আমি ভিডিও করে আমি আমার পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো যে কারণ সেটা হচ্ছে, নতুন যে বাগানি আছে এই বাগানিরা এই গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পায় এবং কুরিয়ার থেকে গাছগুলো বাগানে পৌঁছানোর পর কিভাবে সেটাকে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে পরিচর্যা করবে, বিস্তারিত তথ্য পেয়ে থাকে। দ্বিতীয়ত, যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানিরা নিশ্চিত করতে পারেন যে তার উদ্দেশ্যে কী গাছ পাঠাচ্ছি এবং যেটা দেখাইছি ওইটাই সে পেয়েছেন কিনা। তো বন্ধুরা, আসুন এবার আমি আপনাদেরকে দেখাই বা আপনাদের সাথে শেয়ার করি যে কি গাছ পাঠাবো। বন্ধুরা, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এটা কলমের গাছ। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী গাছ। এটা খুব ফলনশীল, উচ্চ ফলনশীল। এবং এটা হচ্ছে মালয়েশিয়ান রামবুটান। এটা বীজের গাছ। মালয়েশিয়ান রামবুটান বীজের গাছ। এটা আমাদের কাছে কলমের গাছও আছে, বড় গাছ। এর ফলটা খাইতে খুবই সুস্বাদু এবং বাংলাদেশে পরীক্ষিত জাত। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মালবেরি। এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি। এর ফলের কালারটাও খুবই আকর্ষণীয় এবং পাখিতে খুব খায়। এটা খাইতেও যেমন আকর্ষণীয়, দেখতেও যেমন আকর্ষণীয়, খাইতেও তেমন সুস্বাদু। এবং এটার কলমে যে বন্ধুরা, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে করসল। এই করসলটা হচ্ছে খুবই ঔষধি গুণসম্পন্ন একটি গাছ। ক্যান্সার প্রতিরোধী হিসেবে করা হয়। এটাও কলমের গাছ এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নাশপাতি গাছ। দেখুন, এটা হচ্ছে নাশপাতি। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা জাত। যাদের বাগানে হয়েছে তারা বলতে পারবেন যে এর ফলনটা কেমন। এটাও কলমের। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিসফল গাছ। এটাও পিসফল গাছ। এটা কলমের। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখুন, এই যে হচ্ছে এর কলম। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল, যেটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা আপেল। এটাও কলমের গাছ। পাতাটা একটু দেখুন কেমন। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবাডোস চেরি। এই চেরিটা দেখতে খুবই আকর্ষণীয় কালার এবং খাইতে বাইরের ফ্লেভারটা কামরাঙার মতন সেম। এটাতে প্রচুর ধরে। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা ছাদে বা নিচে বা মাঠ বাগানে এটা লাগানোর উপযোগী একটা ফল গাছ। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিনাক বাটার। এটা হচ্ছে বাংলাদেশের ওয়েদার উপযোগী একটা ফল এবং এর কালারটাও খুব আকর্ষণীয় এবং এটা অনেক ঔষধি গুণসম্পন্ন একটা ফল। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো।
এখানে এই 9টা ভ্যারাইটির গাছ নতুন বাগানকে আলোকিত করতে যাচ্ছে। তো বন্ধুরা, এই গাছগুলো কুরিয়ারে পাঠানোর পরে অনেক সময় 7 দিন 8 দিনও লেগে যায় বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে, কিন্তু 3 দিনের মধ্যেই হয়ে যায়। তবে যদি লেটজনিত কারণে পাতাগুলো যদি শুকায় যায়, কোনো ভয়ের কোনো কারণ নাই। কুরিয়ার থেকে গাছটা নিয়ে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছের নিচে ছায়াতে রাখবেন, রেখে সম্পূর্ণ গাছটাকে পুরো ভিজাই দিবেন। সকালে এবং সন্ধ্যায় 2 বার করে ভিজাই দেবেন, ঠিক 3 দিন। 3 দিন পরে আপনি বুঝতে পারবেন যে গাছটা কতটা ইমপ্রুভ হয়েছে বা কতটা কি হয়েছে। এবং এই 3 দিনের মধ্যে আপনার গাছের গোড়া যেন কখনোই না শুকায়, এবং গাছে যদি উইক হয়ে যায়, যে উইক যে পাতাগুলো সেগুলো পড়ে যাবে, আর যেগুলো পড়বে না সেগুলো থেকে যাবে। 3 দিন পর আপনার লাগানোর উপযোগী হয়ে যাবে। তো বন্ধুরা, এবার যখন আপনি গাছটা লাগাবেন, কিভাবে আপনি লাগাইবেন? যদি আপনি ছাদে লাগান তাহলে চেষ্টা করবেন দোআঁশ মাটি, 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি আর 1 ভাগ পচা গোবরের সার। এবং নিচে যদি লাগান, যে কোনো জায়গায় লাগাইতে পারেন, তবে শর্ত হচ্ছে জায়গাটা অবশ্যই উঁচু জায়গা হবে, রোদযুক্ত জায়গা হবে, এবং 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না। এটা দিয়ে আপনি মাটিটা প্রস্তুত করে গাছ লাগাবেন। বন্ধুরা, গাছ লাগানোর সময় কিভাবে লাগাবেন দেখুন। আমাদের যে গাছগুলো, প্রত্যেকটা গাছ কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ, এবং আমাদের গাছের গোড়ায় কোনো সার বা কিছু আমরা কিন্তু দেই নাই। এটা না দেওয়ার পিছনে মূল কারণ যেটা আছে, কারণ আমরা সার দিয়ে দিলাম, এবার আপনারাও যখন সার দেবেন এই গাছটা কিন্তু ওইভাবে ভালোভাবে বেড়ে ওঠে না। এবার আপনারা যখন গোবরের সার দিয়ে গাছটা লাগাবেন তখন কিন্তু গাছটা খুব দ্রুত বাড়বে। তো যেখানে গাছটা লাগাবেন সে জায়গায় মাটিটা গর্ত করবেন, করে গাছটাকে ঠিক এইভাবে শোয়াই নেবেন। শোয়াই নিয়ে এবার এখান থেকে চতুর্পাশ দিয়ে পলিথিনটা গোল করে কেটে ফেলে দেবেন, দিয়ে ঠিক টবের মাঝখানে বা গর্তের মাঝখানে গাছটাকে রাখবেন, রেখে চতুর্পাশে 2 পাশে পলিথিনটা কেটে পলিথিনটা সরে ফেলে এবার মাটি দিয়ে গাছের গোড়াটা সুন্দর করে চেপে দেবেন, যাতে গাছটা গোড়াটা না নড়ে, এবং গাছে সুন্দর একটা খুঁটি দিয়ে দেবেন যাতে বাতাসে গাছটা দোল না খায়। এরপরে গাছে আপনি পানি দেবেন। আপনার কাজ থাকবে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার আগ দিয়ে পানি দেওয়া, ঠিক 2 মাস। 2 মাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটুক উন্নতি হয়েছে। তো বন্ধুরা, তারপরেও আপনাদের সুবিধা অসুবিধা যা কিছু প্রয়োজন হয় না কেন, গাছ সম্পর্কিত আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু আমাদের সবই সেল হয়ে গেছে, এগুলো আমরা কুরিয়ার করবো ইনশাল্লাহ। তো এইটাই চাইলে কিন্তু আমরা দিতে পারবো না, তবে এরকম এই ভ্যারাইটির গাছ আমাদের অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান শর্ত হচ্ছে আপনাকে গাছ অবশ্যই দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখবেন, দেখে গাছগুলো সম্পর্কে জানবেন, সেটা কলমের না বীজের, আমাদের দেশের ওয়েদার উপযোগী কিনা, টোটাল ক্লিয়ার হবেন। তারপরে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যে পাঠানো হবে, এবং পাঠানোর পরে আমরা আমাদের গাছগুলো সব একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে আমরা আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আছে আমাদের গাছগুলো। তো যেহেতু নতুন বাগানের উদ্দেশ্যে গাছটা পাঠাচ্ছি, বাগানকে আলোকিত করতে, যেন গাছগুলো সুস্থভাবে পৌঁছায় এই আশাই করি। এবং আমাদের পেজ এবং আমাদের চ্যানেল যেহেতু গাছ সম্পর্কিত, যদি গাছকে ভালোবেসে থাকেন, গাছ সম্পর্কে যদি জানতে চান, তবে পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং এর ভিতরে কোন গাছটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।